আচ্ছা তৌসিফ, তুমি কি আমাদের সম্পর্কটা কখনো শেষ করে দিবে? সম্পর্ক তো শেষ করতেই হবে। মানে তৌসিফ কি বলতেছো তুমি এগুলা? দেখো, সম্পর্ককে 4 প্রকার। প্রথম পরিচয়, দ্বিতীয় বন্ধুত্ব, তৃতীয় প্রেম, আর চতুর্থ হলো বিয়ে। তো যেদিন তোমার আমার বিয়ে হবে ওদিন আমাদের তৃতীয় সম্পর্কটা শেষ করে দিতে হবে। তৌসিফ, তুমি না দিন দিন কুচু কুচু বাবু হয়ে যাচ্ছ। তুমি দিন দিন কুচি কুচি হয়ে যাচ্ছ। আমাদের সম্পর্কটা কেমন বাবু বাবু হয়ে যাচ্ছে না? আমি বললাম কি বাবু, আমার খুব ভালো লাগছে। একটা কাজ করি, চলো খেতে যাই। আজকে আমি তোমাকে খাওয়াবো। তুমি খাবা? কি খাওয়া শুনি? কি খাবা তুমি? তোমার বাড়ি না কুমিল্লা? তুমি খাবা? তুমি বরিশাল না? তাও তুমি এই তামিমের কিছু একটা করতে হবে। বড়লোক বাপের বড়লোক পোলা তো, আজ এরা ফাপড় মারে সারা। আমার ফাপড় দেখলে মাঝে মাঝে মনে জন্য চল লাগে, দাঁত ফেলে দিই সব কয়টা। তোমরা কিছু বলতে পারি না একমাত্র শ্রমিকের জন্য। 5 মিনিটের বড় ভাই 1000 বছরের বড় ভাইয়ের বাপ ধরে গাধা একটা। এই তামিমরা সোজা করতে হলে আগে শ্রমিকরা সোজা করতে হবে। শ্রমিক একবার সোজা গেলে তামিমরা সোজা করা 2 সেকেন্ডের কাজ। যা করার জলদি করতে হবে, কিন্তু কি করব? কি চিন্তা করো? আরে বাবু কিছু না। আচ্ছা যাই হোক, ইম্পর্টেন্ট কথা আছে। বল। রোডের মাথায় যে হলুদ বাড়িটা আছে না, ওই যে বাড়ির মালিকের নাম মোস্তাক আহমেদ। চিনি, কি হয়েছে ওনার? ওনার কিছু হয় নাই, ওনার বাড়িতে 2টা নতুন ভাড়াটি আসছে, নতুন পাপি। ওদের পাপ মোচন করতে হবে। তা বুঝলাম, ওদের পাপ মোচন করে বদলে কিছু বকশিস নিবে। আমাদের ধান্দা যেটা, পাপটা কি করছে? তেমন কিছু না, একটু মিথ্যা বলছে। আনম্যারিড হয়ে ম্যারিড বলে বাসা ভাড়া নিচ্ছে। কি বলো সেটা? তো পাপ না, এটা মহাপাপ। এলাকার মানুষ শুনলে পাথর মারবে, আঙ্কেল শুনলে তো গুলি করে মেরে ফেলবে, কবরও শান্তি পাবে না। এটাই তো মজা, যত বড় পাপ তত বড় ধান্দা। আই মিন বকশিস। কি করবি কিছু চিন্তা করছিস? প্ল্যান মোটামুটি সব ফিক্সড। এখন প্ল্যান অনুযায়ী জাস্ট কাজটা করতে হবে। তোর আর আমার দিকে কাজটা করতে হবে, বিকজ তামিমের দিকে ইচ্ছা হবে না। এখন যেটা আমি করবো সেটা হচ্ছে ওদের কল দিয়ে ওদের পাপের কথা বলে ভয় দেখাবো। এন্ড তোর জাস্ট জায়গা মতো সুযোগ বুঝে বকশিসটা কালেক্ট করে নিয়ে আসতে হবে। তো ওরা যদি পুলিশ ডাকে? পাগল নাকি? পাপ ওরা করছে, ওরা আবার পুলিশ ডাকবে? আর তাছাড়া যে ফোন দিবে সেই তো পুলিশ হবে। ওদের লিঙ্কে যদি কোনো পুলিশ থাকে? তুই এত ভয় পাচ্ছিস কেন? এত ভয় পেলে হবে? মুরগি গোছানো। আর বড় বড় ধান্দা করতে হলে রিস্ক ছাড়া কাজ হয় না, লাইফে রিস্ক নিতেই হয়। আমাদের যা করতে হবে একটু জলদি করতে হবে। এলাকা কিন্তু ধান্দাবাজির পরিমাণ অনেক বেড়ে গেছে এখন। আচ্ছা তুই এখন আমরা জ্ঞান দেওয়া বন্ধ কর। আজকে যেহেতু করতে হবে, আমাদের আরো অনেক ইনফরমেশন লাগবে। ইনফরমেশন কালেক্ট করতে হবে, না ওদেরকে ধরা যাবে না। তোর কাজে লাগে।
জানো নীলা, আচ্ছা কোনো কিছু চিন্তা করা ছাড়াই তোমার বাসার নিচে চলে গেছিলাম। লাস্ট 2 ঘন্টা ওখানেই ওয়েট করতেছিলাম। কেমনে কেমনে সময় যে চলে গেল। আচ্ছা আজকে তোমার ভাইটা কই? ভাইয়া বাবা মার সাথে দেখা করতে গেছে, তাই তো আমি আজকে একা। আর একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাই বের হয়েছি, না হলে বেরো হওয়া হতো না। যাক বাঁচা গেল। তাহলে আজকে তুমি খুব শান্তি মতো আমার সাথে কথা বলতে পারবা। আজকে আরো টেনশন বেশি, কারণ যখন ভাইয়া থাকে তখন আমি জানি যে ভাইয়া কোথায় আছে আর কখন আসতে পারে। আজকে যেহেতু নেই, সব বলা যায় না সে কখন চলেও আসতে পারে। আর তাছাড়া ভাইয়ার নজর সবসময় আমার উপর থাকে। সো এত টেনশন ফ্রি না হয় কি বলবেন জলদি বলেন। এত কম সময় এত কথা কিভাবে বলবো? বলার মতো তো অনেক কিছুই আছে। আচ্ছা তুমি যে মাঝে মাঝে এরকম আমাকে না বলে উধাও হয়ে যাও, একটাবার আমাকে যদি টেক্সট করে একটু জানাও তাহলে কি অনেক ক্ষতি হয়ে যায়? আপনি এখন যেমন করছেন, আপনাকে জানিয়ে ফোন অফ করলে আপনি সেম কাজই করতেন। আর আপনার সাথে কথা বলে যদি আমি ফোন অফ করতে চাই তাহলে আপনি করতে দিবেন না। আর ফোন অফ করাটা আমার জন্য জরুরি। আচ্ছা ঠিক আছে। কখনো কি আমরা সারাটা দিন একসাথে কাটাতে পারি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম টেনশন মুক্ত ভাবে। তোমার ভাই আসার কোনো টেনশন থাকবে না। অলওয়েজ এর উল্টাটাই কেন হইতে হবে আমি বুঝলাম না। এটা আমি কখনোই করতে পারবো না। কারণ আমি যদি এই দুঃসাহস দেখাতে চাই তাহলে আমাকে আমার সমাজ, পরিবার, ধর্মের বিরুদ্ধে যেতে হবে। আর এসবের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা, ক্ষমতা কোনোটাই আমার নেই। তো সবার বিরুদ্ধে যাওয়ার থেকে বেটার একজনের বিরুদ্ধে যাই। সেটাই। এই ধর্ম সমাজ এগুলা দোহাই দিয়ে আজকে তুমি আমাদের সম্পর্কটার কোনো মূল্য দিচ্ছ না। এতদিন ধরে আমি যে মানে তোমার প্রতি আমার যে ফিলিংস এগুলোর কোনো মূল্য নাই তোমার কাছে, কোনো ভ্যালু দিবা না তুমি। আপনার ভালো লাগার মূল্য দেওয়ার ক্ষমতা আমাকে সৃষ্টিকর্তা দেন। সৃষ্টিকর্তা সবাইকেই সব ক্ষমতা দিছে, শুধু অর্জন করে নিতে হয় ওটা। সেই ক্ষমতা আমার নেই। আর কিছু জিনিস দূর থেকে দেখতেই ভালো লাগে, তাদের কখনো নিজের করে নিতে নেই। জোনাকি পোকা যেমন দূর থেকে দেখতেই ভালো লাগে, ওটা ধরতে গেলে তোর আকর্ষণটাই থাকবে না। যাই হোক, আমি এখন যাব। আমার কথা শেষ হয় না। আমারও না। কালকে আবার এখানে দেখা হবে। আসি। আর ভালো থাকবে। আমার ভালো থাকা তো তোমার উপর নির্ভর করে। তো কখনো কখনো কথা এত বড় না বলে কাজে একটু দেখায়ও। বাই।
কি শ্যাম, এখনো ঘুমাওনি? ঘুম আসছে না বাবা, একটু বসে বসে নেট ব্রাউজ করতেছি। আচ্ছা, যে জন্য এসেছিলাম, কালকে তোমার ক্লাস আছে কিংবা পার্সোনাল কোনো কাজ? কালকে না, কালকে ফ্রি আছি। কিন্তু ইম্পর্টেন্ট কিছু কালকে? গুড। না, ভাবছিলাম আমি কালকে গাজীপুর ফ্যাক্টরি ভিজিটে যাব, তো সো তোমাকেও সাথে নিয়ে যেতে চাই। না, যাওয়া যায়। ওকে গুড, তাহলে দেরি না করে শুয়ে পড়ো। হ্যাঁ, আর্লি মর্নিং যেতে হবে কিন্তু। ওকে, গুড নাইট। বাবা, 2 মিনিট সময় হবে, একটু বসবা? হ্যাঁ, কিছু বলবে? বাবা, আমি কয়েকদিন ধরে ভাবছি যে আমি বলবো কথাটা, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। বলো, কোনো সমস্যা নেই, বলো। বাবা, আমি প্ল্যান করেছি অ্যাব্রড চলে যাব। না ঠিক আছে, কিন্তু তোমার গ্রাজুয়েশন? আসলে ওইটা নিয়েই আমি ভাবছিলাম যে গ্রাজুয়েশনটা এখানে শেষ করে হায়ার স্টাডিজের জন্য যাব, না ক্রেডিট ট্রান্সফার করে বিবিএটা বাইরে থেকে কমপ্লিট করব। ঠিক আছে, আমার মনে হয় তুমি ভেবে দেখো কোনটা করলে তোমার জন্য ভালো হবে। যেটাতে তুমি মনে করো তোমার জন্য ভালো, সেভাবেই তুমি সিদ্ধান্তটা নাও। ওকে বাবা, একটা কথা জিজ্ঞেস করি? করো। আমার কাছে থাকতে তোমার কষ্ট হবে না? আমাকে নিয়ে ভেবো না, আমি তো তোমার ভালোই চাই। তুমি শুধু খেয়াল রাখবে কোনটাতে তোমার ভালো হবে, তুমি সেই কাজটি করবে। ওকে? কি অবস্থা সালমান, কেমন আছো? এই তো ভালো, সাথে ভালো। এই তো ভালো আছি। আচ্ছা, খুব জলদি জলদি বই খাতা বের করো, আমরা আজকে একটু অল্প সময় পড়বো, ঠিক আছে? কেন, কোনো কাজ আছে আপনার? একটু কাজ আছে, এই জন্য ভাবছি তোমাকে একটু অল্প সময় দিয়ে আমি একটু বাইরে বের হবো। তাহলে একটা কাজ করি, আমার মনে হয় আজকে আমরা না পড়ি, আমারও পড়ার কোনো মুড নাই, আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি। পড়া বাদ দিয়ে অন্য বিষয়? আচ্ছা বলো, কি বিষয়? চলেন আমরা ঢাকার বাইরে যাই। মানে আমরা ফ্রেন্ডসরা মিলে একটু প্ল্যান করছিলাম যে আমরা সবাই ঢাকার বাইরে যাবো, তো ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করে দেখি যে আপনি যদি ইন্টারেস্টেড হন। কোথায় যাবা? এটা কি শুধু তোমাদের ফ্রেন্ডস এর প্ল্যানিং, নাকি ইউনিভার্সিটি থেকে কোনো অফিসিয়ালি টিচারও যাচ্ছে? কোথায় যাবো ওটা তো এখনো প্ল্যান করা হয়নি, বাট আমাদের ভার্সিটি জিলু স্যার যাবে, সো আপনি যেতে পারেন অ্যাকচুয়ালি আমাদের সাথে। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে এটা শুধু তোমাদের ফ্রেন্ডদের প্ল্যানিং, সেখানে কি আমার যাওয়া ঠিক হবে? তার চেয়ে বরং এক কাজ করো, তোমরা যাও, মজা করে আসো।
চলেন না ম্যাম প্লিজ, আপনি গেলে অনেক মজা হবে। প্লাস এমনিতেও তো এখন ভার্সিটি ছুটি, কোনো কাজ নেই, আপনি বাসায় বসে খামাখা বোর হবেন। আমাদের সাথে চলেন, আপনার ভালো সময় কাটবে। তা ঠিক অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখবো। ওকে, চলো এক কাজ করে আজকে আর না বসি, আমি বরং একটু বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, বাট আপনি কিন্তু মন দিয়ে ব্যাপারটা চিন্তা করে দেখেন। অবশ্যই মন থেকে চিন্তা করে দেখবো, আর তুমি বাসায় যে অবশ্যই পড়বা, ঠিক আছে? আর হাতে গুলো অনেক সুন্দর ম্যাম। ওকে, সি ইউ অ্যাগেন, বাই। এইখানেই বাইরে গেছিলাম, ব্যান্ডটা নিয়ে কি করবো একটু চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। ভালো ভালো, চিন্তা করতে থাক। তাহলে অনেক চিন্তা করতে থাকলে না ভালো কিছু একটা আইডিয়া আসবে। তুই কর, আমি করি, তামিম করি, তাহলে বেশ কিছু আইডিয়া জমবে। এরপর এগুলা থেকে ধর আমরা বেস্ট আইডিয়া নিয়ে কাজে লাগাবো। তুই আমি তা নাহলে ঠিক আছে, এই তামিমের উপর আমার কোনো বিশ্বাস নেই। কাজ কাম ঠিক মতো করবে কি না, তার উপর পোলার যে ভাব, সব সব বাদ দিলাম। মানে একটা বড় সড়ো আইডিয়া যদি হাতে লেগে যায় না, যদি কাজে লেগে যায় না, ব্যান্ডের ভালো হবে। তো সারা জীবন একই গান গাই যাবো আমরা। তুই তামিমের উপর তো চেতছিস কেন? তামিমের উপর আমি চেতি নাই, ওর এগুলো ভাবটা আমার সহ্য হয় না। ভালো তো আমারও লাগে না। তোর ভাল লাগে না, আমার ভাল লাগে না, ওরা বাদ দিয়ে দিন ব্যান্ড থেকে। আমার নিজের মন মতো 2-3 জনের সিলেক্ট করবো ব্যান্ডের জন্য। এখন কাউকে বাদ দেওয়া যাবে না, আর আমাদের যে অবস্থা এর মধ্যে অন্য কেউ আসতেও যাবে না আমাদের ব্যান্ডে। আর তামিমের কিছু ভালো লিঙ্ক আপ আছে, ওগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে।